প্রথমে আপনারা মনোযোগ দিয়ে আয়োজনটা দেখুন, এরপর এই কালাভুনার কালারটা দেখুন। কষা দেশি গরুর মাংস অসাধারণ আয়োজনে আমরা খাচ্ছি। এটা মুরগি ভুনা, একজন আলু ভর্তা দিয়ে পেট চুক্তিতে খাচ্ছে। বাহ বাহ, এটা গাজীপুরের দৃশ্য, আমাদের 5 বন্ধুর একটা ট্যুরের দৃশ্য। আপনাদের আজকে এই গল্পটাই শোনাবো, যাদের বাসা ঢাকাতে, যারা কালাভুনা ভক্ত, যাদের হাতে একটা দিন আছে, ফ্রি ডে, কোথাও যেতে যাচ্ছেন এবং পেট ভরে কালাভুনা খেতে যাচ্ছেন। আজকের এই ভিডিও তাদের জন্য। গাজীপুরে একেবারে ময়রান বাইপাসের পাশেই দেখুন বিসমিল্লা রেস্টুরেন্ট। কি সুন্দর একটা রেস্টুরেন্ট, মনোরম পরিবেশ। আমরা শুরুতেই করলাম কি, তাদের রান্নাঘরে একটু এক্সপ্লোর করতে চাইলাম। চলেন রান্নাঘরে। বাহ, গরুর মাংস রান্না হচ্ছে। বাপরে, মেন বাবুর্চি কি আপনি? আর ওটা কি হচ্ছে? একে তো খড়ির চুলায় কাঠ দিয়ে রান্না, দুয়ে তো পাকা বাবুর্চি, আর তিনে তো এটা গাজীপুর, যেখানে দুধ এবং প্রাকৃতিক পরিবেশ, মনোরম গরু, মানে সব মিলে অসাধারণ একটা জায়গা। আসুন, বিসমিল্লা রেস্টুরেন্টের শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় আমরা ঢুকে গেলাম। এটা তাদের ফ্লোর। আমরা বিকাল 5টা না 4টার দিকে গেছিলাম, তাই দুপুরের খাবারের বড় ধাক্কা এরা সামলাই নিছে এবং কোনো লোকজন ছিল না, সেরকম একটা জায়গায় আমরা এটা গিয়েছিলাম। ফলে আমরা কিন্তু কোনো বেশি লোক পাইনি, বেশি চাপ পাইনি। কিন্তু আপনি কত বড় এরিয়া, আপনি একটু তাকায় দেখেন, প্রচুর লোক খায় এবং এখানে নাকি দাঁড়ায়, লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়। শীতাতপ নিয়ন্ত্রিত একটা ছোট্ট প্রকোষ্ঠ আছে, যেখানে এসি করা ছিল। আমরা সেখানে বসে গেলাম এবং শুরু হয়ে গেল আমাদের আয়োজন। আসতে শুরু করলো বিভিন্ন রকমের খাবার। আসুন দেখি, আমাদের খাবার আসা শুরু হয়ে গেছে। এই যে এটা কি করলা ভাজি। ঠিক আছে, এটা আলু ভর্তা, এটা আলু ভর্তা, সালাদ, এটা ডাল। ডালটা দেখি থিকনেস কেমন। চলবে? 100 চলবে। চলবে, খুব বেশি ভালো না, তবে চলবে। ভাত। আচ্ছা নজরুল, আমাকে একটা সিস্টেম বলো তো। এই যে আমাদের আলু ভর্তা দিল, হ্যাঁ, এটা আনলিমিটেড, যত পরিমাণ লাগবে ততবার দিবে। হ্যাঁ, যতবার লাগবে ততবার দিবে। যতবার লাগবে ততবার দিবে। আর এটা এই ভাজিটাও যতবার লাগবে ততবার দিবে। ওকে। ভর্তা ভাজি সালাদ ভাত ডাউল মামা যত খাইতে পারে। ভর্তা ভাজি ছাড়া নাকি? সালাদ, ভর্তা ভাজি সালাদ ভাত ডাউল আচ্ছা। যত খাইতে পারে। ভাই সালাদটা নিয়েন। আমাদের বলে গেল কি, ভর্তা, ভাজি, সালাদ, ডাল আর ভাত, যত খুশি খাওয়া যাবে এর প্যাকেজের মধ্যে। আর প্যাকেজ কত নজরুল? 330 টাকা। ভাই, আপনারা কি ভাওটা বুঝতে পারতেছেন? 330 টাকায় এই ডাল, আলু ভর্তা, সালাদ এবং করলা ভাজি ফ্রি, যত খুশি তত, ভাতও ফ্রি, পেট ভরে খেতে পারবেন। মুরগি মুরগি ভুনা মামা। এই মুরগি ভুনাই তো 100 দেখা যাচ্ছে। আলু ভর্তা দিয়েন দুইটা। এই যে মামা দিতেছি। সালাদ দিয়ে যেতে ভাইয়া। অবশেষে এসে গেল আমাদের কাঙ্ক্ষিত গরুর মাংস। আমি একটা জিনিস বুঝতে পারলাম, আসলে সবগুলাতে 5 পিস করে দেওয়া আছে এবং আপনার সব কিছু আনলিমিটেড হলেও এই 5 পিসের পরে 2 পিস এক্সট্রা দিবে। এই 7 পিসই হচ্ছে আপনার লিমিটেড। লাগবে অল্প দিও, বেশি দিও না। হ্যাঁ, হাফ দাও, বেশি দিলে নষ্ট হবে খামাখা। এই যে কালাভুনা। আচ্ছা, আমি রাব্বি তো প্রচুর পিস দিছে। 1 2 3 4 5 6 ভালো পিস দিছে এখানে, মানে 5 পিস এখানে, বড় 1 2 3 4 5টা। তোমার কত পিস পাইছো? গুড, তো পিস অনেক ভালোই আছে না? আরো 2 পিস দিবে পরে। আরো 2 পিস দিবে পরে, এক্সট্রা আরো 2 পিস দিবে। 330 টাকায় আপনি বুঝতেছেন, একজন লোক ভাত, ডাল, মাছ এখানে খাই অস্থির হবে। ভাজি পিস ভালো আছে না? ওকে। সাথে দই আছে। হ্যাঁ, সাথে দই কি এটাও দিবে? হ্যাঁ কি বলো, এটা বলো নি কিছু। এখানে যাবার আগে আমরা একটা রিসোর্টে গেছিলাম সুইমিং পুল ব্যবহার করার জন্য। আমার সেই ভিডিওটাও আসবে, সেই রিসোর্ট সম্পর্কে আমি জানাবো। তাই আমাদের পেটে ছিল চরম ক্ষুধা। আর আমি আগেই বলছি, আমরা বিকাল 4টার দিকে গেছিলাম। ভাই, পশুর মতো খাইছি আমরা, পশুর মতো হাউমাউ করে, মানে আলু ভর্তা, করলা ভাজি, ডাল, মানে যা যা ফ্রি পাইছি হাউমাউ করে খাইছি। মুরগিটা কেমন সেটাকে বলো, তাহলে তো বুঝতে পারবো কালাভুনা কেমন। মুরগি যদি সেই হয় তা কালাভুনা তো সেরকম হবে। এই যে মাংসের পিস সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে, সফট আছে, স্বাদও ভালো। আসলে 330 টাকা এত কিছু অনেক আমার মনে হচ্ছে। এই আলু ভর্তা আমরা খাইছি কয় বাটি হবে? 4 বার না 5 বার নিছি, ভরে খাইয়ে যাচ্ছে। আবার 2 বার নিব, আবারও 2 বার লাগবে। এদিকে করলা ভাবছিলাম যে 1 বাটিতেই হবে, আমার করলাও 2 বাটি শেষ, 2-3 বাটি। কিন্তু সালাদ গেছে 4 বাটি। দধির জন্য অপেক্ষা আছি। এদিকে এ তো মুরগি খাচ্ছে, এ তো কালাভুনা খায় না। আর এদিকে মুরগি
আপনারও স্বাদ হয়েছে, দাদা স্বাদ হয়েছে না? ভালো কথা। এখন ওই ছেলে গেছে কি আনতে রে? আবার এক্সট্রা মাংস আনতে হবে। এক্সট্রা মাংস আছে, দেখা যাক কি হয়। প্রথম ধাক্কার 5 পিস মাংস যাওয়ার পর এবার আসা শুরু করলো এক্সট্রা মাংস। আমরা গুনে গুনে দেখতে থাকলাম। এবারের পিসের সাইজগুলোও ভালো, দেখেন প্রত্যেক পিসে 2 পিস করে আছে। এইখানকার গরুর মাংসের স্বাদ অসাধারণ, ওকে আমি এটা বলবো। কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগতেছিল, সেটা হচ্ছে এই গরুর ঝোলের কথাটা আমি যদি বলি, আপনি গরুর এই যে এটা মুরগিতেও কিন্তু 2 পিস দিছে এক্সট্রা। আচ্ছা যাই হোক, গরুর মাংসের ঝোলটা দেখেন, ঝোলটা কিন্তু আসলে ওরকম আমার কাছে লাগেনি। আসলে আমি বলবো যে একটু তেলের পরিমাণটা বেশি ছিল। আর আলু ভর্তা নিয়ে আমি বলি, আলু ভর্তাটা অসাধারণ হলেও সরিষার তেলে যদি ওরা বলে বা ব্র্যান্ডিং করে যে সরিষার তেলে আলু ভর্তা, বাট আমার মনে হয় এই সরিষার তেল হচ্ছে লোকাল সরিষার তেল। আসলে ওই যে ঝাঁজ দেওয়া কেমিক্যাল সরিষার তেল এরকম, বাট অত কিছু চিন্তা করতে গেলে তো আপনি আর রেস্টুরেন্টে খেতে পারবেন না, তাই না? আমরা প্রচুর পরিমাণে সালাদ খেতে থাকলাম, প্রচুর পরিমাণে হচ্ছে করলা ভাজি। আমি তো করলা ভাজি ভাবছিলাম যে লাগবেই না, কিন্তু তাও আসতেছিল এবং ভরপেট আমরা অতিরিক্ত খাওয়া শুরু করে দিলাম। আর একটা জিনিস আপনাদের বলবো, এদের ওয়েটারদের ব্যবহার অসাধারণ ছিল, অসাধারণ। আপনাকে মানে ওয়েটারের ব্যবহারে আরও খেতে বাধ্য করবে। আমি এখানে মেনু চার্টটা ওদের দেখাচ্ছি, ওদের বিভিন্ন রকমের আইটেম আছে, আপনারা একটু পজ করে কষ্ট করে দেখে নেবেন। এটা সেগুলো দই এবং দই পরিমাণটা অনেক, তাই না? ভালো, অনেক বড় পরিমাণ। 180 ml। হ্যাঁ 180 ml না, অনেক ভালো দই, বড় দই। আমি জানি না 7 টাকা, এমন 7টা পরে বলবো, কিন্তু এই দইও ফ্রি, এই 330 টাকার মধ্যেই ফ্রি। 330 টাকা এসি রুমে নাকি? দইটা ভালো। আর দইটা এরা নিজেরাই বানায়, হ্যাঁ যে দই বানানোর উপক্রম ধর বড় বড়। আমার পাটা দেখাই, এই দেখেন, ওরে বাবা বিশাল বড় পাতিল এগুলা। রাব্বি বলো তো তোমার কেমন লাগছে? ভালো ভালো, মন্দের ভালো না, পাতলা না খেয়ে বেশি পাতলা, আর একটু গাঢ় হতে পারতো। এই এরকম চুমুক মেরে খাওয়া যাচ্ছে? চুমুক মেরে খাওয়া গেলে তো বিপদ। একটু পাতলা না দইটা? একটু পাতলা। আসলে আইটেমের মধ্যে সবকিছু তো এরকম এত গাঢ় দই হবে তা না, তবে হালকা একটু পাতলা। এই যে আমি টিপ দিচ্ছি, এই যে হালকা একটু জমেনি নাকি আমি জানি না, দুধের শরবতের মতো লাগতেছে। যাই হোক, এই যে পাতলা টক দই। হ্যাঁ, দই কেন পাতলা হলো এটা জানার জন্য আমি একবার ম্যানেজারের কাছে চলে গেলাম এবং কারণ অনুসন্ধান করলাম। এই আমাদের দইগুলো নরম লাগছে কেন? দই কি নরমই হয় নাকি আমাদেরটা আজকে বসাইছে তাই নরম লাগছে? হ্যাঁ, দই খুব নরম কেন এরকম? দই কি আপনাদের নরমই হয়? নতুন তাই? আমরা মাংস খাওয়া দাওয়া করার পরে হাই এরকমের মাংস যে খাইলাম, খাওয়ার পরে যে টক দই জাতীয় এরকম একটা দই পাচ্ছি, এই অনেক। আর সব মিলে দামটা বুঝতে হবে তো ভাই, গরুর মাংস, তাই না? 2025 সাল, এত দামি জিনিস খাচ্ছি। ভরপেট খাবার দাবার শেষে আমি আরেকবার পুরো জায়গাটা ঘুরে দেখলাম। তখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে বাইরে। তো সবকিছু মিলে আমার কাছে অসাধারণ লাগছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাআল্লাহ আসবো ভাই। ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ ভালো লাগলো ভাই। খাবার ঠিক ছিল তো নাকি? হ্যাঁ খাবার ইনশাআল্লাহ ভালো ছিল। সেমি বুফে টাইপের এই খাবারের আয়োজন ছিল এবং অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমি অ্যাডভাইস করব সবাই আসবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা।